আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের এই বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অবস্থিত প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং ট্রেডে আপনাদের অ্যাসেট প্রজেক্টের অ্যাসেট 4th ব্যাচ আপনারা সকলকে স্বাগতম। আমি রাজিয়া সুলতানা খানম, এই প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং ট্রেডে ইনস্ট্রাক্টর এবং এই ট্রেডে ট্রেড ইনচার্জের দায়িত্বে আছি। আমার সাথে আছে আমার সহকর্মী, আমার কলিগ এমডি গিয়াসউদ্দিন খান, উনি এখানে গেস্ট ট্রেনার হিসেবে আছেন, ইনস্ট্রাক্টর। আমার সাথে আছে আমার সহকর্মী ইয়াসমিন আক্তার, উনি ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করবেন আপনাদের সাথে এই 4 মাস। বর্তমানে আজকে উনি উপস্থিত থাকতে পারেন না, ওনার মা খুব অসুস্থ, তার জন্য উপস্থিত থাকতে পারেন না। তবে পর্যায়ক্রমে ওনার সাথে আপনাদের পরিচয় হয়ে যাবে এবং আমাদের এখানে যে অ্যাক্টিভিটিসগুলি চলবে প্রতি মুহূর্তেই আপনাদের ওনাকে প্রয়োজন হবে। তো আজকে আমাদের এই সেশনটাতে আমরা একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম, আমাদের এইখানে আমরা এই ট্রেডের যে রুলসগুলো আছে, কি সিএস, এই বিষয়গুলো আলোচনা করব। ওরিয়েন্টেশন সেশনে আমরা এখানে কি হয়, সাধারণত আমরা একজন আরেকজনের সাথে পরিচিত হব এবং আমাদের যে এই কোর্স, আমরা এই কোর্স সম্পর্কে জানব এবং আমাদের এই 4 মাসের 88 ডেজ এটা আমরা কিভাবে করব সেই ক্যালেন্ডারটা আপনাদেরকে পরিচিত করে দিব এবং এই বিস্তারিত বিষয়গুলি আমরা ধাপে ধাপে জানব। আমাদের এইখানে যে নিয়ম শৃঙ্খলাগুলো আছে এবং পর্যায়ক্রমে এগুলির যে পদ্ধতিগুলো আছে সেই বিষয়ে আমরা বিস্তারিত জানব এবং এখানে আমার সাথে অংশগ্রহণ করবেন আমার সহকর্মী গিয়াস ভাই। কিছু কিছু বিষয় উনি বিশ্লেষণ করবেন। আমরা পরবর্তী স্লাইড দেখি। তো এখানে হচ্ছে যে আজকে আমরা যে বিষয়গুলো জানবো সেটা হচ্ছে যে আমাদের যে এই প্লাম্বিং এর যে জার্নিটা, আপনাদেরকে নিয়ে যে আমাদের এই জার্নিটা হবে 4 মাস, তাই না? এটা হচ্ছে কি আমাদের 2025 সাল, নতুন সালের প্রথম মাস জানুয়ারি মাস থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 4 মাস পর্যন্ত আমাদের এই জার্নিটা হবে। এখানে হচ্ছে কি যে আমাদের এখানে তো একটা প্রফেশনের জন্য আমরা চলে আসছি, তাই না? আমাদের কিন্তু এখন স্কুল পাস করে কলেজ পাস করে ভার্সিটি, এই ধরনের বিষয়টা নাই। আমাদের এখন বিষয়টা চলে আসছে জীবন জীবিকার সাথে। আমাদের যে জীবন জীবিকার যে প্রতিবন্ধকতা, ক্লগ মানে কি আটকানো, জীবনের জীবিকার যে প্রতিবন্ধকতা আছে সেইটাকে আমরা কিভাবে উন্মুক্ত করতে পারি, সেই জার্নিটা আমরা কিভাবে করতে পারি। তো আনক্লগিং দ্য ফিউচার ইউর জার্নি ইনটু দ্য ওয়ার্ল্ড অফ প্লাম্বিং, আজকে থেকে আপনাদের এই জার্নিটা শুরু হয়ে গেল। এটার আমরা নামকরণ করছি বা আমাদের যে জার্নিটা হবে সেটা হচ্ছে কি আনক্লগিং দ্য ফিউচার ইউর জার্নি ইনটু দ্য ওয়ার্ল্ড অফ প্লাম্বিং। এই প্লাম্বিং ওয়ার্ল্ডের সাথে যে আপনাদের জার্নিটা হবে সেটা আপনাদের জীবিকা অর্জনের জন্য, উপার্জনের জন্য আপনাদের এখানে বিরাট এক পৃথিবী আছে এই প্লাম্বিং সেক্টরে কাজ করলে। তো এইটার মধ্যে আমরা কি করব, আমরা কোর্সের ওরিয়েন্টেশন সেটা আলোচনা হবে। আমরা আপনাদের একটা ওয়েলকাম আইস ব্রেকার একটা সেশন হবে এবং আমরা এখানে ক্যারিয়ার গোলস সম্পর্কে আপনাদের বলবো এবং এনএসডি প্লাম্বিং লেভেল 2 এই সিএস সম্পর্কে আমরা আলোচনা করব এবং আমাদের যে এখানে যে স্ট্রাকচারটা আছে, আমরা সেশনগুলি কিভাবে কন্ডাক্ট করব সেই সেশনগুলি আমরা আপনাদের সাথে আলোচনা করব। তো এই পর্যায়ে আমরা আমাদের যে সহকর্মী ইয়াসমিন আপা চলে আসছেন। উনি যেহেতু চলে আসছেন আপনারা একটু দেখে নেন। ইয়াসমিন আপা দিকে আসেন। তো এই যে ইয়াসমিন আপা আছে, তাহলে কে ইয়াসমিন আপা আছে আমাদের সাথে সহকর্মী। তো উনিও আমাদের সাথে এই 4 মাস আপনাদের জার্নির সাথে আমাদের সাথে থাকবেন। তো এখানে পরবর্তী পর্যায়ে আমরা আরো বিস্তারিতভাবে জানতে পারবো। ঠিক আছে, বসুন। তো ঠিক আছে, এখন আমরা এই কোর্সটা কেন আমরা করব, এই কোর্সটা আমরা কেন করব,
সেই বিষয়ে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি আমাদের প্লাম্বিং ট্রেডের 4 মাসের কোর্সে আমাদের সাথে থাকার জন্য। এখন আমরা এটা কেন করব, আমাদের কি প্রয়োজন, ঠিক আছে, সেই বিষয়টা আমরা একটু জানি। এটা একজন বলেন তো পিছন থেকে কি লেখা আছে, কে বলবেন? Simulation work with, if you can perform this job, then you can apply in your practical life, you can find a job with high salary. এখন এই যে আমরা কেন কোর্সটা করতে আসছি, আমি পিছনে একটু বলে আসছিলাম যে আমরা একটা প্লাম্বিং ওয়ার্ল্ডে আমাদের জার্নিটা শুরু হয়েছে, তাই না? প্লাম্বিং সেক্টর কাজ করলে, আপনি যদি প্লাম্বিং সেক্টরে কাজ করেন তাহলে আপনি আপনার ব্যক্তিক জীবনে এই প্র্যাকটিক্যাল লাইফে আপনি এই বিষয়গুলি কাজে লাগাতে পারবেন এবং আপনি খুব হাই স্যালারিতে জব, দেশে বিদেশে, এবং যদি আপনি ব্যবসা করতে চান সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের অনেক অপরচুনিটি আছে। তো আমাদের এই প্লাম্বিং ট্রেড থেকে কোর্স করে কিন্তু আমাদের অনেক ছাত্র পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তে জব করে যাচ্ছে এবং দেশেও সরকারি বেসরকারি ডেভেলপার কোম্পানিতে জব করে যাচ্ছে। এবং আমাদের এই ট্রেড থেকে কোর্স করে কিন্তু অনেকে ব্যবসায়ী, প্লাম্বিং সেক্টরে অনেক বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে তারা মানে প্রাতিষ্ঠানিকভাবে এবং মানে ভালোভাবে তারা কাজ করে যাচ্ছে। তো এইখানে কিন্তু বেশ অনেক উপার্জনের অনেক সোর্স আছে। তো সেই বিষয়গুলি আমাদেরকে যদি আমরা অর্জন করতে চাই তাহলে কি আমাদের জার্নিটা খুব স্মুথ রাখতে হবে, প্রতিদিন এখান থেকে আমাদেরকে অর্জন করে নিতে হবে, দক্ষতাটা অর্জন করে নিতে হবে। তো এখানে এই প্লাম্বিং বিষয়টা কি, সেই বিষয়টা আমি এখানে একটু দেখলেই আমরা বুঝতে পারতেছি, তাই না? দেখলেই আমরা বুঝতে পারছি যে এখানে এই বিষয়টা কি, মানে আমাদের যে প্লাম্বিং এর যে বিষয়টা আছে, যে আমাদের যেখানে জীবন সেখানেই স্যানিটেশন। একটা দিন, একটা মুহূর্ত কিন্তু এই প্লাম্বিং সিস্টেম ছাড়া কিন্তু চলা সম্ভব না। এখানে একটা বাথরুম বা রেস্টরুমের ছবি দেখা যাচ্ছে, যে আমাদের গোসলের প্রয়োজন হয়, ফ্রেশ হওয়ার প্রয়োজন হয়, যে এই যে বিষয়টা যে ইস্টাবলিশ করা, ইনস্টল করা, এই কাজটাই কিন্তু আমরা শিখব। এই সিস্টেমটাই হচ্ছে প্লাম্বিং। এখন আমরা এই প্লাম্বিং এর যে সিএস, এই সিএস বিষয়ে একটু জানবো, কিন্তু এই সিএস এর কিন্তু আজকেই শেষ জানা নয়। এই সিএসটা নিয়ে আমাদের আরো 2-3টা সেশন হবে। আমরা একটু এই প্লাম্বিং সিএসটা দেখি। আমাদের সিএসটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের যে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি আছে, এই অথরিটি থেকে আমাদের এনএসডিএ প্লাম্বিং লেভেল 2 আমরা এই সিএসটা অনুসরণ করব এবং এটা একটা আন্তর্জাতিক মানের কোর্স। কারণ আপনি যখন একটা দেশের থেকে সার্টিফিকেট অর্জন করবেন, এই সার্টিফিকেট আপনার নাম সহ আপনার ওয়েবসাইটে থাকবে এবং যদি কোনো নিয়োগকর্তা বা কেউ যদি আপনাকে যাচাই করতে চায় যে আপনি এই সিএসটাও কিন্তু আমাদের ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটির যে ওয়েবসাইট আছে, বাংলাদেশ গভর্নমেন্ট যে ওয়েবসাইট আছে, সেখানে কিন্তু এই সিএসটা তারা দেখবে। তাহলে কি সিএস এর স্ট্যান্ডার্ডটা বুঝতে পারবে যে আপনি যখন প্লাম্বিং লেভেল 2 যে সার্টিফিকেটটা অর্জন করবেন, কম্পিটিশনটা অর্জন করবেন, তখন ওয়েবসাইট থেকে এই সিএস যাচাই বাছাই করে কিন্তু তারা বুঝতে পারবে যে আপনার কি কি সক্ষমতা আছে। তা আমরা জাস্ট আজকে এখানে একটু সিএসটা দেখে যাই। এখানে আমরা পরবর্তী পর্যায়ে আবার এটা ডিটেলস আলাপ করব। এখানে আমাদের সিএস এর 3টি ক্যাটাগরিজ আছে, যেমন জেনেরিক কম্পিটেন্সিস এবং সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সিস এবং কোর স্পেসিফিক কম্পিটেন্সিস। জেনেরিক হচ্ছে যে আমাদের সমস্ত বিষয়গুলি জানতে হবে, জেনারেলি হেলথ অ্যান্ড সেফটি সম্পর্কে জানতে হবে, টুলস মেনটেন্যান্সের বিষয়ে জানতে হবে, কমিউনিকেশন সম্পর্কে জানতে হবে, সফট স্কিল বিষয়গুলি আমাদের জানতে হবে, টাইম ম্যানেজমেন্ট, এই বিষয়গুলি আমাদের ধারণা থাকতে হবে। এরপরে হচ্ছে যে এখানে আমাদের জেনেরিকে আমাদের তিনটা ইউনিট আছে। এখানে মোট আপনার 12টা ইউনিট নিয়ে আমাদের এই প্লাম্বিং সিএসটা। আমাদের জেনারিকে 3টা ইউনিট আছে, সেক্টরে আমাদের আছে 2টা। সেক্টর হচ্ছে যে আমাদের এটা কনস্ট্রাকশন সেক্টরের অন্তর্ভুক্ত, এবং আমাদের অকুপেশন যে কোর কম্পিটেন্সি সেটা হচ্ছে 7টা কম্পিটেন্সিতে বিভক্ত। আমরা আজকে এই বিষয়টা শুধু আপনাদেরকে ধারণা দিচ্ছি, কিন্তু পরবর্তী পর্যায়ে আরো বিস্তারিত ব্যাখ্যা এই অংশগুলি থেকে হবে। এখন আমরা জানবো এই যে আমাদের সিএস,
এই সিএস থেকে আমাদের যে আমরা কিভাবে এই 4 মাসের প্রতিটা দিন, এই 88 দিন 88 ডেজ আমরা কিভাবে আমাদের কোর্সটা পরিচালনা করব, সেই বিষয়টা এখন আমার সহকর্মী গিয়াস ভাই উপস্থাপন করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। ম্যামের কথাগুলো সবাই শুনছেন মনোযোগ দিয়ে, তাই না? তো প্লাম্বিং জিনিসটা কি আপনারা বুঝতে পারছেন? তো আপনারা জানেন, আপনারা এখানে এডমিশন হওয়ার আগেই আপনারা জেনেছেন যে আমাদের কোর্সটা কত মাসের বলেন তো? 4 মাসের। তো এই 4 মাসের মধ্যে তো আমাদের অনেকগুলোই ডে থাকবে, তাই না? কোনো মাস 31-এ, কোনো মাস 28-এ ফেব্রুয়ারি মাস সামনে থাকবে। তো এই অনুযায়ী আমাদের একটা ট্রেনিং ক্যালেন্ডার, অর্থাৎ আমাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা অনুযায়ী আমরা একটা ট্রেনিং ক্যালেন্ডার তৈরি করেছি, যেটা আপনাদের সাথে আমি এখন শেয়ার করব। তো আপনারা একটু দেখেন সবাই মনোযোগ সহকারে। তো আপনারা কত নাম্বার ব্যাচ বলেন তো অ্যাসেটের? 4 নাম্বার ব্যাচ। আচ্ছা, আপনাদের ট্রেনিং ডিউরেশন হচ্ছে 5 জানুয়ারি থেকে, অর্থাৎ গতকালকে আপনাদের প্রথম ক্লাস ছিল। আজকে কত নাম্বার ক্লাস? 2 নাম্বার ক্লাস। তো জানুয়ারির থেকে আপনাদের কত? এপ্রিল, 4 মাস। ঠিক আছে, 4 মাস হবে। তো আমরা একটু দেখি। জানুয়ারির 1 তারিখে আমাদের ক্লাস ছিল। আপনারা এখানে আমাদের একটা প্রি টেস্ট নেওয়ার কথা ছিল। হ্যাঁ, আপনারা এটা অনেকে উপস্থিত ছিলেন না, এই জন্য হয়তো আমরা এটা নিতে পারিনি। এটা আমরা নিয়ে নিব, বুঝতে পারছি? এরপর দেখেন, আমাদের জানুয়ারি মাসের 2 তারিখে আমাদের ক্লাস আজকে আপনারা আসছেন, এবং আপনারা জানেন যে শুক্র শনি আমাদের কি থাকে, আমাদের প্রতিষ্ঠান অফ থাকে। তো এখানে আমি আরেকটু বলে নেই, সেটা হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে 4 মাসে হচ্ছে 88টা ডে আমরা পার করব, অর্থাৎ 88 দিন আমাদের কি করতে হবে? উপস্থিত থাকতে হবে। তো এই জন্য পার মান্থ 22টা করে ক্লাস করতে হবে। কয়টা করে? 22টা করে ক্লাস করতে হবে। এখন এই 22টা ক্লাস পরিপূর্ণ করার জন্য কোনো মাসে আমাদের এই শুক্র শনিবার দিনও ক্লাস করা লাগতে পারে, বুঝতে পারছি? সেটা আমরা দেখব। যেমন প্রথম মাসটা হচ্ছে জানুয়ারি। জানুয়ারি হচ্ছে আমরা জানি কত দিনে? 31 দিন। তো 31 দিন দেখেন আমাদের এখানে অন্য অফডেতে তেমন কোনো ক্লাস নাই। আমরা প্রথম মাসটা যদি একটু দেখি, দেখেন এই যে প্রথম শুক্র শনি বন্ধ আছে, পরে কি আছে? শুক্র শনি উইকলি হলিডে। এবং এই মাসে কিন্তু দেখেন 5টা শুক্রবার। কয়টা? 5টা। দেখছেন এই যে, তো এই 5টা শুক্রবার এই দিন বন্ধ আছে। এবং পরের মাসে যদি আমরা চলে যাই, তাহলে প্রথম মাসে তো আমাদের শুক্র শনি প্রতিদিন বন্ধ আছে। এটুকু আমরা বুঝতে পারছি? ওকে, তাহলে এবার দেখি ফেব্রুয়ারি মাসে কি অবস্থা আমাদের। আচ্ছা, ফেব্রুয়ারি মাসে দেখেন ওই যে শুক্রবার ছিল, তারপরে শনিবার দিনও কি আমাদের অফ ডে। এবার বলেন ফেব্রুয়ারি মাস কত দিনের? 28 দিনের। তো এবার দেখেন 28 দিন যেহেতু আমাদের, একটা বিষয়, যদি 31-এ মাস হয় তাহলে আপনারা মাসে 9 দিন বন্ধ পাবেন। কত দিন? 9 দিন। সেটা শুক্র শনি হোক বা আদার্স কোনো ছুটির দিন থাক, আমরা মানে 9 দিন বন্ধ পাবো। যদি কি মাস থাকে? 31-এ মাস। আর যদি আমাদের 30-এ মাস থাকে তাহলে 8 দিন ছুটি পাবেন। কত দিন? 8 দিন। আর যদি এই যে ফেব্রুয়ারি মাস যেটা এখন আলোচনা করতেছি এখানে, তাহলে কতদিন হবে? আরো 2 দিন কমে যাবে, 6 দিন। বুঝতে পারছি? তাহলে দেখেন ফেব্রুয়ারি মাসে আমাদের একটু কষ্ট করতে হবে। তাহলে শনিবার দিন আমাদের দেখেন এখানে বন্ধ আছে। পরে দেখেন এই যে 7 তারিখ আমাদের কি ছিল? ফ্রাইডে। কারণ দেখেন শনিবার দিন আমাদের এখানে তেমন একটা অ্যাক্টিভিটিস থাকে না। শুক্রবার দিন আমাদের এই প্রতিষ্ঠানটা অন্য যারা বিদেশ যায় বা বিভিন্ন পরীক্ষা থাকে এখানে, তো আমরা ওই দিন যেহেতু অনেক লোকজন থাকে, আমরা ওই দিনটা আমরা কি করব? ক্লাস করতে হবে। তো এখানে শুক্রবার দিনও কি করতে হবে? আমাদের ক্লাস করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের সকালের যে ব্যাচটা আছে, বিকালের ব্যাচ আছে, আমরা চেষ্টা করব শুক্রবার দিন সকাল থেকে মানে 8টা থেকে আমাদের ক্লাসটা আমরা নামাজের আগে আমরা শেষ করে দিব। বুঝতে পারছি? মানে ওই দিনটা আমাদের একটা ভালো দিনেই যায়। মানে 2টা ব্যাচ একসাথে হলে দেখা যায় যে সবার সাথে একটা আন্তরিকতা বাড়লো। হ্যাঁ, এটা দরকার আছে। তো আমাদের দেখা যাবে যে 7 তারিখে শুক্রবার, এই দিন আমাদের খোলা থাকবে। পরে দেখেন এই যে 14 তারিখও কি? ফ্রাইডে না? শুক্রবার। এই শুক্রবার দিনেও কিন্তু আমাদের কি আছে? ক্লাস আছে। এরপর দেখেন পরে হচ্ছে 21শে ফেব্রুয়ারি, আমরা জানি সবাই আমাদের কি? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই জন্য আমাদের এই দিনটা বন্ধ থাকবে এবং শনিবার দিনও অফ ডে থাকবে। আর শেষে গিয়ে দেখেন এই যে ফ্রাইডেতে, তার মানে এই সপ্তাহে মানে এই ফেব্রুয়ারি মাসে আমাদের শুক্রবার ক্লাস করতে হবে কয়টা বলেন তো? 2টা। কারণ কি? এই যে আমাদের এদিকে ডে কম, এখানে ওদিকে ছিল 30 31, আর এখানে কত হয়ে গেল? 28। এই জন্য আমাদের কি হবে? এই
মাসে আমাদের একটু কষ্ট করতে হবে, পারা যাবে না? আচ্ছা, তো আমাদের ফেব্রুয়ারি মাসে 22টা ক্লাস পূরণ করার জন্য দেখেন আগে ছিল 22, এখন কি হয়ে গেল 44। 2 মাস শেষ হয়ে যাবে মানে কি 44 হয়ে যাবে, 22 22 44। তাহলে এবার দেখেন ফেব্রুয়ারি মাসের পরে কি মাস? মার্চ। আচ্ছা দেখেন মার্চে গিয়ে দেখেন কি কি সুযোগ সুবিধা আছে আমাদের জন্য। মার্চ মাস কত তারিখে বলেন তো? 31 দিন। এবার দেখেন তাহলে আমাদের শনিবার দিন কি দেখবে? অফ ডে। এরপরে দেখেন এইখানে 7 তারিখে গিয়ে আমাদের আবার একটা ফ্রাইডেতে কি আছে? ক্লাস আছে। এই সুযোগ সুবিধা আপনারা পাবেন, 9 দিন ছুটি পাবেন। কিভাবে পাবেন সেটা একটু দেখেন। আপনারা মানে একটা সারপ্রাইজ আছে, আপনারা খুশি হয়ে যাবেন খুব যে আসলে এই ছুটিটা দরকার ছিল। তো দেখেন এরপর হচ্ছে 9 তারিখে আমাদের শনিবার দিন আমরা প্রায় অফ রাখবো, কারণ এই দিন আমাদের প্রতিষ্ঠানে ওইরকম অ্যাক্টিভিটিস থাকে না। শুক্রবার দিন থাকে। শুক্রবার দিন দেখবেন যে ওইদিকে আপনি ঢুকতেই পারবেন না। আপনি যদি আইডি কার্ড না নিয়ে আসেন আপনি প্রতিষ্ঠানে ঢুকতেই পারবেন না। আইডি কার্ড নিয়ে আসবেন, আইডি কার্ড দেখাবেন, এবং আগের দিনে আমাদের এখানে কথা বলে যেতে হবে কেয়ারটেকার যিনি আছেন তার সাথে, যে আগামীকাল আমাদের ক্লাস আছে। তখনই যদি আপনি বলেন যে আমি প্লাম্বিং এর অমুক ব্যাচের স্টুডেন্ট, এই যে আমার আইডি কার্ড, তখন আপনাকে ঢুকতে দিবে। আদারওয়াইজ কিন্তু আপনি কি করতে পারবেন না, ঢুকতে পারবেন না। তো এই জন্য আমরা যে আইডি কার্ডটা দিব, আমরা একটা গুগল ফর্ম দিব, এটা আপনাদের কি করতে হবে? পূরণ করতে হবে। তখন আপনাদের সব ইনফরমেশন আমরা দিয়ে দিব। আপনাদের আইডি কার্ড বলেন, আদার যে জিনিসগুলো আপনাদের পাওয়ার কথা, এগুলো সব পেয়ে যাবেন। আচ্ছা, তারপরে দেখেন এই যে শুক্রবার দিন 14 তারিখেও কিন্তু আমাদের কি আছে? ক্লাস আছে। এরপর দেখেন শনিবার দিন অফ ডে থাকবে। এরপরে দেখেন এই মাসে আমাদের এই মার্চে 3টা শুক্রবার ক্লাস করতে হবে। কয়টা? 3টা। এর সুযোগ সুবিধা বলছি না আপনারা পাবেন, সেটা কিভাবে পাবেন দেখেন। আমাদের 26 তারিখ আপনারা জানেন কি আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে। আচ্ছা, এরপরে দেখেন এই দিনটা আমাদের অফ ডে থাকবে। এরপরে দেখেন শুক্র শনি আমাদের সম্ভবত ক্যালেন্ডারে 31 তারিখ হয়তো আগে পরে হইতে পারে, সম্ভবত 31 তারিখ আমাদের কি হবে? ঈদ উল ফিতর। আমাদের ঈদ আছে না, আপনারা কিন্তু ঈদ পাবেন, ঠিক আছে? তো এই ঈদের ছুটিটাকে আমরা একটু বড় করার জন্য একটু চালাকি করে ওইদিকে আমরা মানে আগে থেকে ফ্রাইডেতে আমরা একটু ক্লাস নিয়ে ফেলছি, ঠিক আছে? তো এই জন্য বলছিলাম আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে। তো এখানে দেখেন ঈদের ছুটি আমরা কয়দিন পাই, এই যে। আর এখানে দেখেন আর কিছু কিছু কথা কিন্তু আমি বলি নাই, আপনাদের কিছু ফর্মেটিভ অ্যাসাইনমেন্ট থাকবে। এই যে ফর্মেটিভ অ্যাসাইনমেন্ট 1 2 এরকম লিখছে আগে, দেখছেন? এই যে ডে আমাদের 20 নম্বর ক্লাসে গিয়ে আপনারা একটা ফর্মেটিভ অ্যাসাইনমেন্ট দিবেন। এটা হচ্ছে 1 নম্বর। এটা কেন দিবেন? আমরা যে এই যে ট্রেনিং করবেন, আমরা যে প্রতিদিন আপনাদের যে টপিকস গুলো নিয়ে আলোচনা করব, তো এই বিষয়গুলো হচ্ছে আপনারা যে আপনাদের উন্নতি হচ্ছে নাকি অবনতি হচ্ছে এগুলো যাচাই বাছাই করার জন্য আপনাদের একটা নমুনা পরীক্ষা আমরা নিব। অ্যাসেসমেন্ট আমরা পরীক্ষা বলবো না, এটাকে মানে পরীক্ষা এবং অ্যাসেসমেন্টের মধ্যে অনেক পার্থক্য আছে। এই সেশনটা আমি আলাদা করে একদিন আলোচনা করে দিব, ঠিক আছে? তো আমাদের অ্যাসেসমেন্টটা হবে 20তম ক্লাসে গিয়ে কি প্রথমটা, তারপরে দেখেন 43তম ক্লাসে গিয়ে কি 2 নম্বর ফর্মেটিভ অ্যাসেসমেন্ট হবে। এরকম কিন্তু আমাদের এই যে দেখেন 64 নম্বর ক্লাসে গিয়ে কি হবে? ফর্মেটিভ অ্যাসেসমেন্ট 3। এরকম আমাদের 4টা অ্যাসেসমেন্ট হবে 4 মাসে। কয়টা অ্যাসেসমেন্ট হবে? 4টা। আচ্ছা, এরপরে দেখেন আমরা যদি শুক্রবার থেকে ধরি, দেখেন এই মাসে কয়দিন হলো? 4 দিন। কতদিন? এই যে 4 দিন। এই 4 দিন তাহলে ঈদের ছুটি এখন ক্যালকুলেশন করেন। এই মাসে কত দিন? 4 দিন। এখন ঈদ যদি 31 তারিখে হয় তাহলে কি আপনাদের পরের দিনে কি আপনারা ক্লাস আসবেন? তাহলে দেখেন পরের মাসে আপনাদের জন্য আরো বেশি সারপ্রাইজ। দেখেন পরের মাসে কি সুযোগ সুবিধা আছে। পরের মাসে দেখেন দেখেন পরের মাসে দেখেন কি, এখন ভালো লাগছে না এটা দেখে? 1 2 3 4 5। হ্যাঁ, তাহলে আপনাদের দেখেন এদিকে হচ্ছে, ওদিকে ছিল 4, এদিকে 5, তাহলে কতদিন হয়? 9 দিন। যদি কারো বিয়ে করার ইচ্ছা থাকে চাইলে কিন্তু বিয়ে করে নিতে পারবেন। আমারও প্ল্যান আছে, যদি হয় আপনারা দোয়া করবেন আমি এই জন্য এই ছুটিতে বিয়ে করতে পারি। হ্যাঁ, আচ্ছা দেখেন এরপরে দেখেন এই যে আপনারা ছুটিটা ভোগ করলেন, এখন এইটার জন্য কি আবার একটু কষ্ট করতে হবে না? আচ্ছা, তো এই কষ্ট করার জন্য দেখেন আপনাদের পরে আমাদের আবার 6 এপ্রিল থেকে আমাদের কি করতে হবে? ক্লাসে আসতে হবে। হ্যাঁ, এবং এইটার জন্য মিস করা যাবে না, কারণ তখন থেকে এই মাসে আমাদের কি হবে? ফাইনাল অ্যাসেসমেন্ট হবে একদম চূড়ান্ত ভাবে, যে ম্যাম এনএসডিএল লেভেল 2 যে ইয়ারটা দেখাইলো, হ্যাঁ সিএস, এই ওইটা অনুযায়ী আমাদের কি হবে? অ্যাসেসমেন্টটা হবে। তো একটু দেখি আমরা। এই দেখেন 11 তারিখ কি আমাদের ফ্রাইডে ছিল না? এই ফ্রাইডে কিন্তু আমাদের কি করতে হবে? ফ্রাইডে কিন্তু আমাদের ক্লাস করতে হবে। এরপরে দেখেন 12 তারিখ এটা অফ ডে থাকবে। এরপরে দেখেন এই যে আবার 18 তারিখে কি করতে হবে? ফ্রাইডে ক্লাস করতে হবে, কারণ ওই যে আমরা আগে অলরেডি সুযোগ সুবিধা নিয়ে ফেলছি। এরপরে দেখেন পরেরটা
এই যে দেখেন খুব গুরুত্বপূর্ণ এই জায়গায় আমাদের দেখেন ডে 79 79 নম্বর ক্লাসে আমাদের ফর্মেটিভ অ্যাসেসমেন্ট কত হবে 4। এই 4 হওয়ার পরে কিন্তু আর কোনো ফর্মেটিভ অ্যাসেসমেন্ট হবে না। এরপরে আপনাকে এখন চূড়ান্তভাবে তো এই ফর্মেটিভ অ্যাসেসমেন্টগুলো নিব হচ্ছে আমরা, আর ফাইনাল যে অ্যাসেসমেন্টটা হবে এনএসডি এর আন্ডারে লেভেল 2 এটা কিন্তু আমরা থাকবো না, ওই দিন আমাদের কোনো কাজ নাই। ওই দিন আমরা যে এতদিন আপনাকে কি পড়াইলাম কি জানাইলাম, হ্যাঁ এই বিষয়ে আপনাদের এনএসডিএ প্রতিনিধি আসবে, এনএসডিএ থেকে অ্যান্সার পাঠাবে, তারা আপনাদেরকে কি করবে মূল্যায়ন করবে। যদি ঠিকঠাক ভাবে কাজ করতে পারেন, আপনারা জানেন যে একটা খুশির খবর যে আমাদের গত ব্যাচে যতজন আমাদের অ্যাসাইনমেন্ট দিয়েছিল সবাই কিন্তু কম্পিটেন্ট, মানে এটা কিন্তু খুব একটা আনন্দের বিষয়, ওরাও খুব আনন্দিত, আমরাও আসলে একজন ট্রেনার হিসেবে যখন আমাদের আপনারা ভালো কিছু করেন তখনই কিন্তু আমাদের আনন্দ লাগে, এটাই কিন্তু সার্থকতা, বুঝতে পারছেন? আচ্ছা, তো দেখেন তারপরে দেখেন আমাদের এই 4 নাম্বার ফর্মেটিভ অ্যাসেসমেন্ট দেওয়ার 3 দিন পরেই আপনারা কি হয়ে যাবেন, এই যে প্রথম আমাদের 2টা ব্যাচ করব আমরা, আপনারা জানেন 24 জন 12 জন করে কি হবে 2টা ব্যাচ হবে। তো এই ব্যাচের প্রথম ডেতে প্রথম যারা থাকবেন আমরা 12 জন সিলেক্ট করব, পরের যারা থাকবেন আবার 12 জন সিলেক্ট করব। তাহলে ডে 83 নাম্বারে গিয়ে কি হবে ফাইনাল অ্যাসেসমেন্ট ডে 1, মানে প্রথম দিন যারা বসবেন 12 জন। এরপরে হচ্ছে এই শুক্রবার দিন আমরা ক্লাস দিয়ে রাখছি, কারণ এখানে এসে এই যে অ্যাসেসমেন্টের পরে আমাদের অনেকগুলো কাজ থাকে, আমাদের পরে যারা অ্যাসেসমেন্ট দিবে ওরা এসে যন্ত্রপাতি গুছানোর একটা বিষয় থাকে, এরপরে আমাদের ওখানে গ্রুপ কাটতে হয়, ওয়ালটাকে কি করতে হয় পেনিটেশন করতে হয় সুন্দরভাবে, ওয়ালটাকে আবার আগের মতো তৈরি করতে হয়, বুঝতে পারছি, আবার প্লাস্টার করতে হয়। তো আবার দেখেন এখানে এই যে শনিবার দিন সব দিনই আমরা অফ রাখছি, কারণ এই দিন আমাদের অ্যাক্টিভিটিস কম থাকে। এরপরে দেখেন এপ্রিলের 27 তারিখে গিয়ে আমাদের দেখেন মাত্র মাঝে কয়দিন 2 দিন অফ ডে। এই 2 দিন আমরা অফ ডে রাখার কারণ হচ্ছে কারণ আমরা যে প্লাস্টারটা করব আমাদের ওয়ালটা যদি না শুকায় তাহলে কিন্তু পরের দিন আপনারা ওইটা ওয়ালটা কাটতে পারবেন না। তো এই জন্য আমরা মাঝে কি রাখছি 2 দিন গ্যাপ রেখেছি। এই 2 দিন গ্যাপ রাখার কারণ হচ্ছে যেন ওয়ালটা কি হয়ে যায় আগের মতো শক্ত হয়ে যায়। আচ্ছা, এরপর দেখেন পরে অ্যাসেসমেন্টে হওয়ার পরে আমাদের এখানে 86 87 88 আর 3টা ক্লাস থাকবে। এই 3টা ক্লাসে আপনারা আসবেন, এসে আপনাদের কে কোথায় ভুল করলেন বা কে কম্পিটেন্ট হইলেন না হইলেন এই বিষয়ে আমরা আলোচনা করব। এবং আপনারা চাইলে এই দিনটা আমি লিখি নাই, আপনারা এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন আপনারা চাইলে একটা বিদায় অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। আপনারা যে 4 মাস এখানে থাকবেন একটা দেখবেন যে এখনো কিন্তু সবাইকে এখনো ওইভাবে চিনেন না, দেখবেন যে 4 মাস পরে কিন্তু সবার মধ্যে একটা ভালোবাসা তৈরি হবে, সবার ভিতরে একটা আন্তরিকতা আসবে এবং যেতে মন চাবে না। এখনো দেখেন আপনারা সকালবেলা এসে অনেক লোকজন এসে বসে থাকে যে স্যার ভাল লাগে না বাসায়, হ্যাঁ আমাদের বলে ঠিক আছে তুমি ক্লাস করো, হ্যাঁ এরকম অনেকে আসে, এসে 1 ঘন্টা 2 ঘন্টা দেখা করে চলে যায়। তো আপনাদেরও দেখবেন যে এরকম একটা মায়া তৈরি হবে। তো এরকম আপনারা অনুষ্ঠানটা করবেন, দেখবেন ভালো লাগবে। তো এইটা ছিল হচ্ছে আমাদের 4 মাসের পরিকল্পনা, এটা আমরা অলরেডি পিন দিয়েছি। স্যারকে আমরা কালকে দেখাবো ভাবছিলাম, তো স্যার ব্যস্ত থাকার কারণে আমরা আর দেখাইতে পারিনি। আজকে হয়তো আমরা এটা পিন দেয়া আছে, ম্যাম এটা স্যারের কাছে নিয়ে যাবে, আমরা অলরেডি সাইন করে রেখেছি। স্যার যদি এটা অ্যাপ্রুভ দিয়ে দেয় তাহলে এটা আমাদের কি হবে অনুমোদন হবে, আশা করি হয়ে যাবে, সমস্যা হবে না। স্যারের আগেও আমাদের আমরা যে প্ল্যান করেছি আমাদের স্যার স্বীকৃতি দিয়েছেন। তো এটাই হচ্ছে আমাদের 4 মাসের প্ল্যান এবং পরবর্তীতে আমাদের যে সেশনগুলো আছেন ম্যাম আলোচনা করবে, আপনারা আমাদের সাথেই থাকুন। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। এখানে আমি আরেকটু কথা বলি যে এখানে আমাদের যে অ্যাটেন্ডেন্সের একটা বিষয় আছে, 80% এর নিচে অ্যাটেন্ডেন্স হলে অ্যাসেসমেন্টে বসা যাবে না। এখন কি 4 মাসের 80% না, কিন্তু প্রতি মাসে 80% থাকতে হবে। আমি কি বুঝাতে পারছি? জি জি, প্রতি মাসে 80% থাকতে হবে। তাহলে 22 দিনে 80% কত? 18-19 দিনের মতো। 18 দিন মিনিমাম, 18 দিনে 82% হয়, 82%, এর নিচে গেলেই ঝামেলা। এটা আর আপনারা তো এখানে আরো অন্য বিষয়গুলি জানেন আর পরবর্তী পর্যায়ে বিস্তারিত জানবেন। তো এখন এইভাবে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই যেন আমাদের প্রতি মাসে যেন আমাদের 80% থাকে। আমি এই মাসে আসলাম না আর 10 দিন, ওই মাসে আসলাম না 5 দিন, এমন ভাবে হবে না। প্রতি মাসে যদি আপনার 80% হয় তাহলে আপনি অ্যাসিস্ট্যান্টে বসার সুযোগ পাবেন। আপনারা জানেন যে এখানে একটা টিফিন অ্যালাউন্স আছে, কনফারেন্স আছে, তাই না? সবকিছুই আসবে। আরেকটা বিষয় হচ্ছে যে যদি আপনারা কম্পিটেন্ট না হন তাহলে কিন্তু কোনো ফ্যাসিলিটিস পাবেন না। আরেকটা সুসংবাদ দেই যে আমাদের এই কোর্স চলাকালীন সময় কিন্তু আমাদের একটা ইন্ডাস্ট্রিয়াল টুল আছে, ইন্ডাস্ট্রিয়াল ডিজিটাল টুল আছে।
তো ওই যে পরবর্তী পর্যায়ে আমরা যদি হাতে সময় রাখলাম, সেই জন্য আমরা ওই সময়টা রাখলাম। এটা ভাববেন না যে আমার পরীক্ষা দেওয়া শেষ হয়ে গেছে, আমি আসবো না। আর আমরা একটু আগাই ডেটটা রাখা হয়েছে, কারণ এনএসজি থেকেও আমাদেরকে পরীক্ষার শিডিউলটা পেতে হবে। আর আমাদের এই যে কোর্সটা চলবে 4 মাস, এটা কোর্স স্ট্রাকচারটা আমি কি বলে দিচ্ছি, সেশনগুলি আমরা কিভাবে নিব। কোর্স স্ট্রাকচার তো বলা হয়েছে সিএস দেখে, তাই না? বুঝতে পারছেন সবাই? এখন আমরা সেশনগুলি কিভাবে নিব সেটা কি। আমরা প্রত্যেকটা সেশনে আমরা প্রথমে ডিসকাশন করব, এরপর হচ্ছে ডেমনস্ট্রেশন, প্র্যাকটিক্যাল কাজ থাকবে সেটা আমরা দেখাবো, এরপর আমরা এটা রিভিউ এবং ফিডব্যাক নিব, এবং পরবর্তী সেশনে আমরা কি করব সেই বিষয়ে আপনাদেরকে বলে দেব। এবং আমরা এই কোর্সে চলাকালীন সময় আমাদের সেশনে আমাদের প্র্যাকটিক্যাল কাজ ভিত্তিক এখানে স্কিল আমাদের 80%, থিওরি আমাদের মাত্র 20%। তার জন্য আমাদের এখানে তাহলে আমাদের এই প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং ট্রেডের যে আপনারা কাজগুলো করবেন, এখানে কোর্সে কিন্তু 80% হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল, আর 20% হচ্ছে শুধু থিওরি। তাহলে এখন দেখেন এখানে আমাদের সেফটি, আমাদের যেহেতু প্র্যাকটিক্যাল কাজ করব, এই প্র্যাকটিক্যাল কাজে আমাদেরকে নিজেদের সেফটি অবলম্বন করতে হবে, এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। তো এখানে আমাদের সেফটি ফার্স্ট, এই ধরনের ইকুইপমেন্টসগুলি আমরা বলি সেফটি ইকুইপমেন্টস, পিপিই, এইগুলো আমরা ব্যবহার করব। এবং এখানে আমরা আরও কী কী বিষয়গুলি ব্যবহার করবো, এই বিষয়গুলি আমাদেরকে পরবর্তী পর্যায়ে বিস্তারিত আমরা আলোচনা করব। নিরাপত্তার জন্য আমরা মাথা সুরক্ষার জন্য হেলমেট, হাত সুরক্ষার জন্য হ্যান্ড গ্লোভস, পা সুরক্ষার জন্য সেফটি শু, সম্পূর্ণ শরীর সুরক্ষার জন্য অ্যাপ্রন, এই ধরনের সেফটিগুলি অবশ্যই আমরা পালন করবো। এটা কিন্তু আমাদের ম্যান্ডেটরি একটা বিষয়। এরপর আমরা প্লাম্বিং সিস্টেম সম্পর্কে জানবো। এই ছবিটার মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে আমাদের প্লাম্বিং সিস্টেমটা কি। আমাদের যেমন কমোড, বেসিন, বাথটাব, তারপর বিভিন্ন ফসেট, তারপরে এখানে এই কাজগুলি করার জন্য বিভিন্ন প্রকার টুলস, হ্যাঁ, এই বিষয়গুলি সম্পর্কে আমরা জানবো। তো এই যে ডেমনস্ট্রেশনের সময় আমাদের কি অবশ্যই পিপি পরিধান করতে হবে। যেই জবটা আমরা করব, একটা জব শিট থাকবে এবং এই টাস্কগুলি ইনফরমেশনগুলি থাকবে, স্পেসিফিকেশনগুলি থাকবে, এবং আমাদের যে টুলস ইকুইপমেন্টসগুলি আছে এই বিষয়গুলি থাকবে। প্রথমে আমরা প্রতিদিন যে কাজগুলি করাবো 4টা ধাপে করাবো। প্রথমে আমরা কাজটা আপনাদেরকে দেখাবো, তখন আপনাদেরকে কোনো কথা বলার প্রয়োজন নাই, প্রশ্ন করবেন না, আপনারা শুধু দেখবেন। এই অংশটাকে আমরা বলতেছি ডু ইট নর্মাল, আমি দেখাই যাব, বা স্যার প্র্যাকটিক্যাল অংশটা দেখাই যাবে। আমরা প্র্যাকটিক্যালটা আপনাদেরকে শুধু দেখাইতে থাকবো, আপনারা দেখবেন। এরপরে হচ্ছে ডু ইট স্লো। এই ধাপে কি করব, আমরা যখন আপনাদেরকে প্র্যাকটিক্যাল কাজটা দেখাবো তখন আমরা ব্যাখ্যা করতে করতে দেখাবো। বুঝা গেছে? আমরা যে কাজটা করব ওইটা ব্যাখ্যা করতে করতে আমরা দেখাবো। এই অংশটাকে আমরা বলতেছি ডু ইট স্লো। এরপর আমরা কি করব, এই অংশে যখন আমি বলছি প্রথম অংশে আপনাদের কথা বলার প্রয়োজন নাই, কিন্তু যখন আমরা ডু ইট স্লো করব, যখন আমরা ব্যাখ্যা করতে করতে আপনাদেরকে বুঝাবো, তখন আপনারা আমাদের সাথে কনভারসেশন করতে পারবেন, প্রশ্ন করতে পারবেন, বা রিপিটেশন করতে হলে আমরা এই অংশটাতে সেই বিষয়টা করতে পারবো। বুঝাইতে পারছি আমরা? আচ্ছা, এরপরে হচ্ছে যেই কাজটা আমরা করতেছিলাম সেটা আমরা সবাই মিলে একত্রিতভাবে করব। যা আমি একটু বুঝাই দিলাম আপনাকে, দেখাই দিলাম, আবার বললাম যে দেখে আপনি এটা করতে পারেন কিনা, করলেন। ঠিক আছে? এভাবে কি আমরা একসাথে ডু ইট টুগেদার, একসাথে কাজটা করব। এরপরে এই ধাপে আমাদের সবার বোঝা হয়ে গেলে যে আপনি বুঝতে পারছেন, হ্যাঁ সবাই বোঝা হয়ে গেছে, তখন আমরা কি করব, বলবো যে ঠিক আছে তাহলে এককভাবে এখন আপনারা কাজটা করেন। তাহলে প্রত্যেক দিন আমরা প্রত্যেক যে প্র্যাকটিক্যাল সেশনটা আছে সেটা আমরা কয়টা ধাপে করব? ডু ইট নর্মাল, ডু ইট স্লো, ডু ইট টুগেদার, অফ ইউ গো। ঠিক আছে? তো আশা করি এইভাবে যদি আমরা কাজগুলি কন্টিনিউ করতে পারি কারো কোনো সমস্যা থাকার কথা না। তো এইখানে আমরা আজকে কি কি বিষয়ে আলোচনা করলাম, এখানে আমরা আজকে কোর্স ওরিয়েন্টেশন সেশন সম্পর্কে জানলাম। একটা সেশন হলো আমরা
ক্যারিয়ার গোলস এবং ওয়েলকাম একটা আইস ব্রেকার যে একটা সেশনের আমরা একটা অ্যাক্টিভিটি করব বলছিলাম, সেটা আমরা এই প্রেজেন্টেশনের পরে আমরা ফিল্ডে যেয়ে সেই অ্যাক্টিভিটিটা করব। এবং এনএসডি এর লেভেল 2 সিএস সম্পর্কে আমরা জানলাম এবং আমরা এই কোর্স স্ট্রাকচার সম্পর্কে জানলাম, ক্যালেন্ডার সম্পর্কে জানলাম। তাহলে এখন বলেন তো আমরা আজকে কি কি জানলাম? বলেন, আপনাদের মধ্যে থেকে বলেন কি কি জানলাম আমরা আজকে। বলেন আজকের যে সেশনটা হলো এই সেশন থেকে আমরা কি কি জানলাম? জানলাম হ্যাঁ, সিএস সম্পর্কে জানলাম, ক্লাসগুলি কিভাবে হবে জানলাম। হ্যাঁ বলেন, এদিক থেকে কেউ কিছু বলেন। বলেন প্রথমে আমরা এই বিষয়টা আছে ওরিয়েন্টেশন শুরু। এখন এর মধ্যে আমরা আমাদের যে 4 মাসের যে একটা প্রজেক্ট আসছে, 4 মাস আমাদের কি কি হবে, আমাদের কোন দিক অফ থাকবে, এই বিষয়গুলো জানলাম। আমাদের কাজের যে একটা ধরন, আমরা কাজ একত্রে করব বা কাজের কোনটা ফিডব্যাক সম্পর্কে এই বিষয় জানলাম। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম কোর্সটা আমরা এই 4 মাসের জার্নিটা আমাদের কেমন হবে। ঠিক আছে, তাহলে কারো কোনো প্রশ্ন আছে? যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় বা কোনো যদি কোয়ারিজ থাকে বা কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে আজকের এই সেশনটা থেকে? আচ্ছা হ্যাঁ, এইভাবেই চলবে। হ্যাঁ, আপনাদের ওই যে আপনাদের ইনফরমেশন গুলি নেওয়ার পরে আমরা ফিঙ্গারের দুইটা হ্যাঁ, মানে লেট হলে তো লেট দেখাবে, আপনার পার্সেন্টেজ তো দেখাবে না। ডিউ টাইম হচ্ছে দুইটা থেকে 5 মিনিট আগে আপনারা এখানে উপস্থিত থাকার চেষ্টা করবেন। আবার যে মনে করেন আপনি আসছেন 4টার সময় চলে যাবেন, তা হবে না। আপনাকে ঠিক আমাদের ডিউরেশন টাইম কে তো আপনার সার্কুলার কি দেখেছিলেন বলেন তো? টাইম 6টা, ওই 6টা পর্যন্ত আপনাকে থাকতে হবে। ঠিক আছে, কথা বলে এই যে আপনি বলেন না লেট করি, সফটওয়্যার কি করবে আমি জানি না, সফটওয়্যারে কিন্তু লেট দেখাবে। ওটা প্রতি মাসের শেষে আমরা এখানে প্রিন্ট দিয়ে নিয়ে আসবো, আপনার আমলনামা দেখাবো। এটা হচ্ছে একটা বিষয়। আর প্রতিদিন যে আমি যে এই যে সফটওয়্যার এখানে নিচ্ছি, প্রতিদিন নেই না, ইন টাইম আউট টাইম। এইখানে যদি কেউ লেট করে আসে, 3 দিন লেট করবেন, কারণ আলটিমেটলি বিলটা কিন্তু আমি করবো। মানে আপনি যে 4 মাসে বিলটা যে আমি করবো, করে যে সাবমিট করবো, আমি করবো, দেন হচ্ছে ম্যাম স্বাক্ষর করে দিবে যে ঠিক আছে কিনা, করবো কিন্তু আমি। আমার এখানে যারা দেখবো 3 দিন লেট, তার 1 দিন অ্যাবসেন্ট আমি দিয়ে দিব। এটা স্পষ্ট কথা, আপনার ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। কারণ আপনি জেনে শুনে বুঝে তারপরে কি হয়েছে আমাদের এই যে একটা ইয়ার লাইন, আমি এটা বলে দিই যে এই যে এখন তো বৃষ্টি নেই, এখন কি কুয়াশা না, এই কথাটা আমি প্রায় বলি, আজকেও আপনাদের বলে দিই যে কুয়াশা পড়বে টিপ টিপ, ক্লাসে আসবো ঠিক ঠিক। হ্যাঁ, ঝড় বাঁধা মানবো না, ফিঙ্গারপ্রিন্ট ছাড়বো না। সবাই একসাথে বলেন কুয়াশা কুয়াশা পড়বে টিপ টিপ, ক্লাসে আসবো ঠিক ঠিক। ঝড় বাঁধা মানবো না, ফিঙ্গারপ্রিন্ট ছাড়বো না। এটা যে ভুলে যাবেন, এটা আমি কাকে জিজ্ঞেস করবো। এটা হচ্ছে আমাদের একটা ঠিক সব বলে স্লোগান। আমরা বানাবো। আর এটা হচ্ছে আমাদের কি স্লোগান, কুয়াশা যতই টিপ টিপ করুক, ক্লাসে আসবো কি ঠিক ঠিক। ঝড় বাঁধা মানবো না, সিগনেচারও ছাড়বো না, আমরা সিগনেচারও নিব। ঠিক আছে, তো ঠিক আছে। আচ্ছা, পরে স্লাইডে যান। হ্যাঁ বলেন। বন্ধের যে বিষয়টা, এখন তো আমরা তো জানছি যে আমাদের প্রতি মাসে যেটা বলা হলো যে 80% উপস্থিত থাকতে হবে। এখন ধরেন কেউ অসুস্থ হবে, বড় ধরনের যেমন ডেঙ্গু হতে পারে বা ম্যালেরিয়া হতে পারে, ম্যালেরিয়া যদি গুলিত হবে না, একটু বিশাল অনেক দিন যাওয়া থাকে, তখন যদি ম্যাডাম কেউ প্রেসক্রিপশন যেটা আছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এইসব বিষয়গুলি তো সবার ক্ষেত্রে হবে না, হয়তো অ্যাক্সিডেন্টলি যদি হয়, তাহলে অথেন্টিক এভিডেন্স
ভিত্তিতে আমরা যাচাই বাছাই করব। বুঝতে পারছি, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা একটা অ্যাক্টিভিটি আছে আমাদের এই সেশনটার পরে, একটা অ্যাক্টিভিটিস আমরা করব এবং আমরা পরবর্তী সেশনগুলিতে সিএস যে আছে আমাদের সিএস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো ধন্যবাদ এই পর্যন্ত আমাদের সেশনে থাকার জন্য। আমরা অনেকক্ষণ বসে আছি, আমরা একটু অ্যাক্টিভিটিসে চলে যাই। ঠিক আছে, আচ্ছা। তো আপনারা সবাই বুঝতে পারছেন? বুঝতে পারছেন তো? আচ্ছা, তাহলে আমাদের এই কোর্স সম্পর্কে যে আমরা জানলাম বা আমাদের যে সেশনগুলি সম্পর্কে আমরা জানলাম এবং আমাদের যে সিএস সম্পর্কে জানলাম, সেই বিষয়গুলো আপনারা সবাই বুঝতে পারছেন, তাই না? তো ঠিক আছে, তাহলে আমরা এখন অনেকক্ষণ আমরা এই সেশনগুলিতে ছিলাম, আমরা এখন অ্যাক্টিভিটিসে চলে যাই। ঠিক আছে, জানুয়ারি মাস কত দিনে মনে আছে তো? কতদিন? আচ্ছা আমি একটু বলি, জানুয়ারি মাসে আপনারা কয়দিন ক্লাস করবেন? ঠিক আছে, এবার বলেন ফেব্রুয়ারি মাস কত দিনের? ফেব্রুয়ারি মাসে আপনারা কয়দিন ক্লাস করবেন? মাস ছোট হোক আর বড় হোক, আমাদের ক্লাস করতে হবে 22 দিন। ঠিক আছে স্যার, বলেন। তো আমাদের একটা স্লোগান আছে, তো স্লোগানটা আমি বলছি, সবাই আমার সাথে বলবেন। কুয়াশা পড়বে টিপ টিপ, ক্লাসে আসবো ঠিক ঠিক, ঝড় বাধা মানবো না, ফিঙ্গারপ্রিন্ট ছাড়বো না। কুয়াশা পড়বে টিপ টিপ, ক্লাসে আসবো ঠিক ঠিক, ঝড় বাধা মানবো না, সিগনেচার ছাড়বো না। ধন্যবাদ সবাইকে।